পরমপিতার আতুল চরণে প্রত্যেকের মঙ্গল কামনা করি। আমি অমৃতা সিংহ রায়। আজ আমি আপনাদের ঠাকুরের জীবনের একটা গল্প শোনাব। ঠাকুর যে অন্তর্যামী, তিনি যে সব বুঝতে পারেন, এ নিয়ে একটা গল্প আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার কিশোরী মোহন নামে এক ব্যক্তি, তিনি পেশায় ছিলেন ডাক্তার। তার ইচ্ছা হয়েছিল ধ্যান করবেন, তাই তিনি গভীর রাতে শ্মশানে গিয়ে ধ্যান করতে লাগলেন। আকুল মনে প্রার্থনা করছেন, ঠাকুর তুমি একবার দেখা দাও, তুমি একবার আমার সামনে এসো, আমার দেহকে শীতল করো, শান্ত করো। তোমাকে দেখার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। ঠিক সেই সময় অনুকূল ঠাকুর সেখানে এসে ডাক্তার ডাক্তার বলে পিছন থেকে ডাকতে লাগলেন। এই ডাক্তার ডাক্তার বলে ডাকটা শুনে তিনি পিছন ফিরে তাকালেন এবং দেখলেন তাঁরই পরিচিত সেই অনুকূল। তিনি বললেন, তুমি এত রাত্রে শ্মশানে কি করছো? তখন ঠাকুর উত্তর দিলেন, আমি তো তোমার জন্যই এসেছি। বলছি, এত রাত্রে এই শ্মশানে আমার জন্য? আমি তো তোমাকে ডাকিনি। বলে, না না, তুমি শ্মশানে একা একা ধ্যান করছো, তাই আমি তোমাকে দেখতে এলাম, চলো বাড়ি ফিরে চলো। কিন্তু কিশোরী মোহনের মনের মধ্যে একটা ভয় জন্মেছিল। তার মনে হয়েছিল এই শ্মশানে গভীর রাত্রে ভূত পেত ছাড়া কোনো মানুষ আসতে পারে না। তাই অনুকূলকে ভূত মনে করে ভয়ে ভয়ে পিছনে পিছনে হাঁটতে লাগলেন। অনুকূল ঠাকুর বললেন, তুমি চলো, আমি তোমাকে আনতে এসেছি, তোমাকে বাড়ি নিয়ে যাব। অনুকূল ঠাকুর তার হাত ধরে টেনে তাকে নিয়ে যেতে লাগলেন। ঠাকুর সামনে সামনে চললেন এবং কিশোরী মোহন পিছনে পিছনে চললেন। কিন্তু তার মন থেকে সেই ভয় যায়নি। তার মনে হচ্ছে তিনি ভূতেরই দেখা পেয়েছেন। তিনি একবার শুনেছিলেন ছোটবেলায় কোনো এক গল্পে, ভূতেদের পা নাকি মাটিতে পড়ে না। তাই তিনি ভালো করে লক্ষ্য করতে লাগলেন অনুকূলের পা মাটিতে পড়ছে কিনা। তখন অনুকূল ঠাকুর তাকে বলছেন, না রে না, আমি ভূত নই, দেখ আমার পা মাটিতে পড়ছে। তখনও কিশোরী মোহনের মনের মধ্যে সেই সংশয় যায়নি। তখনও মনে হচ্ছে নিশ্চয়ই ভূত। আরও কিছুক্ষণ যাবার পর কিশোরী মোহন মনে মনে ভাবছেন, যদি অনুকূল এই সময় একবার এই পদ্মা নদীতে ডুব দেয়, তাহলে আমি নিশ্চিত হয়ে যাব যে ও ভূত নয়, ও অনুকূলই। কিছুক্ষণ পরে, আমার পায়ে ময়লা লেগেছে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি পদ্মায় স্নান করে আসি। সেই মাঘ মাসের শীতে জামা কাপড় শুদ্ধ তিনি পদ্মায় নেমে ডুব দিয়ে এলেন। তিনি সামনে সামনে চলেছেন, তার পিছনে পিছনে কিশোরী মোহনও চলেছে। তবু তার মনের সেই সংশয় যাচ্ছে না, অনুকূলকে তার ভূত বলেই মনে হচ্ছে। তখন মনের সংশয় দূর করার জন্য কিশোরী মোহন আবার ভাবতে লাগলো, আর একবার যদি পদ্মায় গিয়ে স্নান করে, তাহলে আমি নিশ্চিত হয়ে যাব যে ও ভূত নয়, অনুকূল। কিন্তু প্রকাশ করে না। তারপরে ঠাকুর যখন সামনে সামনে যাচ্ছে, কিশোরী মোহন পিছনে পিছনে যাচ্ছে। কিশোরী মোহনকে বাড়ি পৌঁছে দিয়ে ঠাকুর বললেন,
ঠাকুর বললেন, জানো ডাক্তার, শরীরের ময়লা ধুলেই যায়, কিন্তু মনের ময়লা ধুলে যায় না। আর একবার আমি পদ্মা থেকে স্নান করে আসি, কি বলো? এই কথা শুনে কিশোরী মোহনের মনে হলো এক্ষুনি তিনি অনুকূলের পায়ে লুটিয়ে পড়বেন, কিন্তু তার অহংবোধ চারা দিয়ে ওঠে। তিনি ভাবেন, এক্ষুনি যদি ঠাকুর ঠাকুর বলে তিনি অনুকূলের পা ধরে লুটিয়ে পড়েন, কাল সকাল হলেই কিন্তু অনুকূল সবার কাছে বলে দেবেন যে ডাক্তার তাকে ভগবান বলে পা ধরেছে। এই কথা কিশোরীমোহন মনে মনে ভাবছেন। ঠিক সেই সময় ঠাকুর বললেন, কি ডাক্তার, আমার পা ধরে লুটিয়ে পড়লে আমি কিন্তু কাল নিঘাত সবাইকে বলে দেব যে তুমি আমাকে ভগবান বলে পা ধরেছ। তখন তিনি বুঝতে পারেন যে ইনি হলেন অনুকূল ঠাকুর। তিনি অন্তর্যামী, তিনি অন্তরের কথা সবই বুঝতে পারেন, মুখে বলার প্রয়োজন হয় না। তখন তিনি দ্বিধাহীনভাবে ভক্তি গদগদ কণ্ঠে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আপনি এই অসময়ে কিভাবে শ্মশানে গেলেন? তার উত্তরে ঠাকুর বললেন, আমি তো তোমার জন্যেই শ্মশানে গিয়েছিলাম। তুমি ঠাকুর দেখা দাও বলে ডাকতে লাগলে, তাই তো আমি তোমাকে দেখা দিতে গিয়েছিলাম। এরপরে তিনি একটা কথা কিশোরীমোহনকে বলেছিলেন, ধ্যান করবে মনে মনে। এর জন্য শ্মশানে মশানে ঘোরার কোনো দরকার নেই, ঘরে বসেই মনে মনে ধ্যান করা সম্ভব। জয়গুরু সবাইকে। ঠাকুরের এই ছোট গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। সবাইকে জয়গুরু।